टिप ऑफ मिला, अम्मा आपके घर का पता ढूंढ रही है। आरी 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 मेरी मुन्नी को गोद में सुलारी। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো মারদানি 3 অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, মারদানি রানী মুখার্জির নতুন মুভি। আর এই মারদানি মুভিটা কিন্তু বরাবরই অনেক সুপারহিট হইতেছে, কারণ মারদানি মুভিতে আমরা রানী মুখার্জির যে ক্যারেক্টারটা আমরা দেখি, একজন ফিমেল প্রোটাগনিস্টের ক্যারেক্টারে রানী মুখার্জির মতো এত দুর্দান্ত ভাবে আমার মনে হয় না কেউ এতটা অসাধারণ ভাবে করতে পারবে ওই রোলটা। কারণ মারদানির প্রত্যেকটা পার্টে দেখবেন যে যেরকম থ্রিলার থাকে সেরকম দারুণ একটা স্টোরিও থাকে। সো মারদানি 3 থেকেও কিন্তু আমরা সেই এক্সপেকটেশনটাই রাখতেছি। এখন মারদানি মুভির পার্ট 3টা যে বের হবে, এখন দেখা যাক মারদানির যে পার্ট 1টা আর পার্ট 2টা যেরকম লেভেলের সুপারহিট হয়েছে, পার্ট 3টাও সেরকম সুপারহিট হতে পারে কিনা। সো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, তাহলে হয়তো আমরা একটু আন্দাজ করতে পারবো যে কিরকম লেভেলের মুভি হবে। যে র ইন্টেন্সিটি এবং অ্যাকশন দেখছি আমরা মারদানি পার্ট 1 আর পার্ট 2তে, সেই লেভেলেরই ইন্টেন্সিটি আমরা দেখতে পাই কিনা পার্ট 3তে। সো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, লেটস স্টার্ট। 1 2 3 4 5 मैं आ रही हूँ। In a country God is কি করতেছে রে? वो मिसिंग एवरी वीक। बुलंदशहर से एक शॉकिंग किडनैपिंग केस सामने आया है, जहां 2 छोटी लड़कियां कल शाम मिस्टीरियस कंडीशन में लापता हो गई। वेलकम टू नया रॉय। ऑफ करना, कूलिंग ऑफ पीरियड नहीं मिलेगा, मामला कुछ अर्जेंट है। ये केस आप हैंडल करें। पिछले 3 महीनों में जितनी बच्चियां देश में गायब हुई है, আমি যতটুকু দেখছি যে মারদানি যতগুলা পার্ট বের হয়েছে বেশিরভাগই কিন্তু ট্রু ইভেন্টস এর উপর ভিত্তি করে, তাই না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমই থাকে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে মারদানি মুভির ক্ষেত্রে। আচ্ছা, এখানে কি কথাটা বলতেছে আমরা একটু শুনি। पिछले 3 महीनों में जितनी बच्चियां देश में गायब हुई है, सबकी लिस्ट निकालो। 93 बच्चियां 3 महीनों में। हम लोग डिस्ट्रिक्ट लेवल सोच रहे थे, ये साले तो रणजी खेल रहे हैं। अपने इन्फॉर्मर्स को उल्टा लटका, कुछ तो बताएंगे सारे। अम्मा कुसुमपुर से भिखारियों का माफिया चलाती है। अम्मा गिनती भूल गई कितने बच्चों को उठवाया आज तक। हजारों में तो होंगे। हजार अच्छा इससे कितने पहले भी उसको हमने बॉडी सप्लाई की है मैडम, पर इस बार उसको कुछ और ही चाहिए था। 8-9 साल की गरीब घर की चोरियां। समंदर दिखाए कभी? अम्मा दिखाएगी समंदर, पहले ये देख। अम्मा ने इस बार 2 लाख की जगह 10 का रेट रखा था एक बूटी का। কি অবস্থা? তার মানে এই যে হলো অ্যান্টাগনিস্ট, তাই তো? এবার মানে কি বলবো, মারদানি এর আগের মুভিগুলোতে কিন্তু আমরা দেখছি যে মেল অ্যান্টাগনিস্ট মানে ভিলেন হয় মেল ক্যারেক্টারের, কিন্তু এবার আমরা ফিমেল একটা ক্যারেক্টার দেখতে পারতেছি অ্যান্টাগনিস্ট হিসেবে। সো মানে এবার একটু ডিফারেন্ট রাখছে আর কি। आई शपथ, ये कुतरे साले अपनी पैदाइश को कोसेंगे। आज से आपका एक ही टारगेट है, अम्मा सारे एग्जिट्स में नाकाबंदी करो। अब अम्मा दिल्ली में नहीं रुकेगी, हर गली हर नुक्कड़ में रेड मारो जहाँ से हमें कुछ पता चल सके। 93 बच्चियाँ 3 महीनों में, 8 से 11 साल की। बेगर माफिया को उम्र से क्या लेना देना? इन बच्चों के साथ कुछ गलत हो रहा है। छोटी वाली नेगेटिव, बड़ी वाली पॉजिटिव, याद रखियो। ये बेगर माफिया या चाइल्ड ट्रैफिकिंग से बहुत बड़ा है। ठीक से दफना दियो, कोई शोर शराबा नहीं। আল্লাহ রে, কি করতেছে এগুলো? सिग्नल से जो कट मेरे पास आता है ना, उस भीख का एक हिस्सा तुम ठुन्नों पर भी जाता है। तुझे नहीं मिला कभी? हर वर्दी की कीमत होती है, कोई 5000 में बेचता है, किसी के 0 बढ़ जाते हैं बस। हो गया तेरा, अब ध्यान से सुन। होंगे वर्दी बेचने वाले, तेरी बदकिस्मती की तू एक से भिड़ गई। तुझ जैसों से कट नहीं लेती है, तुझ जैसों को काट के रख देती है। ও দারুণ ডায়লগ है। खत्म करके फेंक दियो उसी जगह। এই যে ডায়লগটা না, খতম করকে মানে ফেক দিয়ে উসি জায়গায়, এটা একটু শোনাও কি তোমার কিছু ঘাজিনি কথা মনে পড়লো? এই যে ডায়লগটা এখানে যে বলে खत्म करके फेंक दियो उसी जगह। হ্যাঁ, এই যে খতম করকে ফেক দিয়ে উসি জায়গায়। তাহলে এই যে ডায়লগটা, এই ডায়লগটা শুনে কিন্তু ওই যে আর মনে আছে কিনা, গজনী মুভিতেও কিন্তু এরকম একটা ডায়লগ আছে। হ্যাঁ, এরকম এক টাইপের একটা ডায়লগ যেটা গজনী মুভির যে ভিলেন শিরোসুল হাসিনকে এই কথাটা বলে। আমার যতটুকু মনে পড়ে, আপনার মনে আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই যে কাকে দেখলাম, ও রে রে, যিশু সেনও আছে। মানে সামান্য একটু গ্লিমস দেখাইলো যিশু সেনের। আমি মানে মনে হয়েছিল যে যিশু সেনকে কি দেখলাম, তারপরে যখন আসলে আমি মানে পিছনে টানলাম তখন কিন্তু আমি আসলে দেখলাম যে যিশু সেনকেই। ও রে রে, যিশু সেন, এটা কিন্তু আমি একদম এক্সপেক্ট করি নাই যে যিশু সেনগুপ্তও থাকবে এই মুভিতে। ও অসাধারণ হবে তাহলে। কি অবস্থা? टिप ऑफ मिला, अम्मा आपके घर का पता ढूंढ रही है। आरी 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 मेरी मुन्नी को गोद में सुलारी। ও রে, কি হাসি। ও মানে বোঝাই যাইতেছে অসাধারণ একটা মুভি হবে। মানে আমরা জাস্ট এই ট্রেলারটা দেখে বুঝতে পারতেছি যে কি ইন্টেন্স লেভেলের মুভি হবে এইটা। আর আমি এইটাই কিন্তু এক্সপেক্ট করছিলাম মারদানি মুভি থেকে। আর মারদানির যে পার্ট 3, এটাও কিন্তু পার্ট 1 আর পার্ট 2 লেগাসিটাই ধরে রাখতেছে, যেটা বোঝা গেল এই ট্রেলারটা দেখা। মানে এখানে জাস্ট একটু চিন্তা করেন রানী মুখার্জির যে রোলটা, সেটা কতটা ইন্টেন্স, এবং এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা, প্রতিটা পার্টেই কিন্তু ভিলেনের ক্যারেক্টারটা দুর্দান্ত হয়। এবং এই পার্টে এই যে ফিমেল ক্যারেক্টারটাকে রাখা হয়েছে, সেও যে দুর্দান্ত লেভেলে অ্যাক্টিং করবে, সেটার জাস্ট ঝলক কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যেই দেখতে পেলাম, তাই না? সো আপনি বুঝতেই পারতেছেন যে কি লেভেলের ইন্টেন্স অ্যাকশন থ্রিলার মুভি হবে। আর আমার কাছে কিন্তু এই টাইপের মুভিগুলো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মারদানির পার্ট 1 আর পার্ট 2 দুটোই কিন্তু অসাধারণ লাগছিল, এবং পার্ট 3 থেকে আমরা সেটাই এক্সপেক্ট করতেছি যে এটা অসাধারণ একটা মুভি হবে। তবে আমার আসলে চিন্তা যে এই যে আম্মা বলতেছে ফিমেল অ্যান্টাগনিস্টকে, মানে ফিমেল ভিলেনটাকে, তো আসলে মানে এর রহস্যটা কি? এ আসলে কেন মেয়েদের কিডন্যাপ করতেছে, বা এই যে মেয়েদের যে ক্ষতি করতেছে, এটা কেন করতেছে? তো সেটা জানার জন্যই কিন্তু আমাদের মুভিটা দেখতে হবে, তাই না? তো আসলে বোঝা যাইতেছে যে আমরা অসাধারণ একটা মুভি দেখতে যাইতেছি রানী মুখার্জির কাছ থেকে আবারও, তাই না? তো আমার কিন্তু আসলে অনেক বেশি এক্সপেকটেশন এই মুভিটা থেকে। দেখা যাক সেই এক্সপেকটেশন পূর্ণ হয় কিনা। আশা করি হয়তো পূর্ণ হবে, কারণ মারদানি পার্ট 1 আর পার্ট 2 সাধারণত দেখা যায় যে মুভির পার্ট 1 আর পার্ট 2 যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, সাধারণত পার্ট 1টাই ভালো হয়, পার্ট 1-এর তুলনায় পার্ট 2টা কিন্তু অতটা ভালো হয় না। হ্যাঁ, নর্মালি আমরা এটি দেখি, কিন্তু মারদানির ক্ষেত্রে কিন্তু পার্ট 1 আর পার্ট 2 দুটোই কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, সো এখন দেখা যাক, পার্ট 3 প্রতিও তো আশা আছে, এক্সপেকটেশন আছে, দেখা যাক হয় কিনা। আর আসলে আমি যিশু সেনগুপ্তকে কিন্তু একদমই আসলে এক্সপেক্ট করিনি যে এই ট্রেলারের মধ্যে দেখতে পারবো। তো হঠাৎ করে জাস্ট সামনে একটু গ্লিম্স দেখা যাচ্ছিল, তখনই কিন্তু আমি বুঝছিলাম যে হয়তো যিশুকেই দেখলাম। পরে পিছনে ট্রেনে তো দেখলামই, হ্যাঁ, যিশু সেনগুপ্তই। সো মানে হ্যাঁ, বোঝা যাইতেছে যে যিশুর যেই ক্যারেক্টারই থাকুক না কেন অসাধারণভাবে প্লে করবে, এটা তো বুঝতেই পারতেছি, কারণ যিশু আমরা জানি যে কত অসাধারণ একজন অ্যাক্টর, তাই না? সো মানে ভরপুর অসাধারণ অ্যাক্টরের ভরা আর কি এই মুভিটার মধ্যে। সো দুর্দান্ত একটা মুভি হবে আশা করি, আশা তৈরি করতেছি। সো আপনার কতটা এক্সপেকটেশন এই মারদানি মুভি থেকে? আপনার কি মনে হয় এই মুভিটা কি সুপারহিট হবে মারদানি 1 আর 2-র মতো? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাহিদ কাপুরের কিন্তু নতুন একটা মুভি বেরিয়েছে, ও রোমিও। সেই মুভিটার কিন্তু একটা গ্লিমস বেরিয়েছে, আমরা টিজার টাইপের বলতে পারি। সো সেই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। তো আপনি যদি না দেখে থাকেন সেই ভিডিওটা, তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।